এখন দেখো এমন বুঝবা, খাঁচা নিয়ে আসছে কেমন দেখতে? বাঘের মতো। বাঘের মতো কেন? জি একটা একরকম চুরত ধরছে। মোট কয়টা আছে? 3টা কেন? জি। এবার 4 নাম্বারটা দেখো কোথায় আছে, এটা ধরে নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। এটা কোথা থেকে আনছে খেয়াল করছো নি? এটা কেমন দেখতে? এখন যাকে ধরে নিয়ে আসছে ওই দেখতে কেমন? সাপের মতো। সাপের মতো? ওই রাত্রি সাপ দৌড়াইতে এর মতো? জি। বড় না ছোট? বড়। দেখতে কি সবল মারছে এরকম? জি না। এমনি শুয়ে রয়েছে? জি। কালো নাকি অন্য কালারের? সাদা কালা? না। কেমন কেমন দেখতে এটা? মানে অনেক বড় নাকি ছোট? অনেক বড়, সোনালী কালারের মধ্যে। সময় জানেন আমি কিন্তু সাদা কালো কইছি, কিন্তু যদি ভুলভাল দেখতে কিন্তু এটা লোক হা কইল হ্যাঁ এটাই, কিন্তু সে আমার কথারে হালাই দিয়ে কিটা কইছে সোনাকার, মানে সে যেটা দেখতেছে ওইটাই কইতেছে। আপনার কথা বুঝছেন? ওকে ধরে নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। কারণ অধিকাংশ সাফার আবার ওই সাদা কালো হয়, আবার একটি কালো হয়, জিনজেডি, এটা এক একটা সুরাত আছে। তবে ওই এটা কুফরি কালাম তো, এই জন্য চেহারাটা এরকম, মানে আকৃতিটা এমন হলো অনেক খারাপ ভয়ানক টাইপের একটা। আটজনকে ধরে নিয়ে আসছি দেখো, 5 জন। 5 নাম্বার কোথা থেকে আনছে দেখো, এটা কোথা থেকে আসছে? বাড়ির বাইরে থেকে না ভিতরে থেকে আসছে? ভিতরে। এটাকে দেখতে কেমন? দেখতে কেমন? বিড়াল না? জি। তাহলে 5টা কালার। আমি সবার সুরত একরকম করে ফেলতেছি, মানে তাদের যে প্রকৃতির সুরত যেটি ধরছে এটি হচ্ছে, মানে তোমার হচ্ছে এরা ধরছে আর কি, মানে প্রকৃত যে যেন আমার একটা নির্দিষ্ট একটা সুরত আছে। আমি যদি আমার আর্ট করি, আমার স্যারাটারে অন্যরকম করে রাখি, কথার কথা, তাহলে এটা আলাদা জিনিস। আমি তাদের প্রকৃত সুরত করতেছি, তুমি ভয় পাবে না, ঠিক আছে? জি। আল্লাহ তাআলা চাই যে তোমাদের প্রকৃত রূপ হয়ে যাক ইনশাআল্লাহ। দেখো তাকে দেখো তুমি আল্লাহ তাআলার চাইতে বিসমিল্লাহ পড়ে ওখানে একটা ফু দাও। আল্লাহ তাআলার চাইতে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ নূরুন আলা নূর নূরুন আলা। আল্লাহু আকবার কবীরা বলে ফু দাও। আল্লাহু আকবার কবীরা। ফু দাও। দেখো তো তাদের আকৃতিটা কেমন হয়েছে? পিছনে যাবো, পিছনে। হ্যাঁ, আকৃতিটা কেমন? ভয়ানক। ভয়ানক। এরকম কি আসলে কখনো দেখছিলা? জি না। এটি এক একটা কেমন একটু বলো তো, আকৃতিগুলো বলো, মানুষ শুনুক, বুঝবে তোমার কথা। এক একটা কেমন কেমন দেখতে দেখতে কেমন বলো, একটা একটা করে বলো, কেমন কেমন দেখতে বলো। চোখ বড় একটার? জি। এটা কোনটা, মহিলারটি না অন্যটা? মহিলা। আচ্ছা, নাকটা কি চোখা করে বড়? লম্বা। লম্বা নাক, হ্যাঁ। দাঁতগুলো বড়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মহিলা। জি। হাতের নখগুলো অনেক বড়। বড় বড়। আচ্ছা, দেখছো? আর গায়ের কাপড়টা কেমন? লাল। লাল কেন? জি। আচ্ছা, ঠিক আছে। ওরে বলো যে তুমি কি খাও, মানুষের রক্ত নাকি হাড় নাকি গরু নাকি মোরগ নাকি ওই যে বিরিয়ানি নাকি মিষ্টি নাকি ফল, কি খায় জিজ্ঞাসা করো। তুমি কি খাও? কি বলছে? রক্ত। রক্ত খায়? কার রক্ত খাইছে বলো, কার রক্ত খাইছো? কার রক্ত খাইছো? কার কথা বলছে? আমার। তোমার রক্ত খাইছে? জি। মানে কোনো দুর্বল কয় নাই জানি কেন গো? মেয়ে কি দুর্বল কয়নি? শরীর দুর্বল লাগে বা কেমন কেমন জিমায় বা অশান্তি লাগে এর কয়নি? ওই যে রক্ত খাই আছে শরীর থেকে, শরীর রক্ত চুষে খাইতো। এই যে ওই মহিলার যে খারাপ জিনটা, ওই মহিলা জিনটা এটা বলছে। আর বাকি 4 জনকে বলতো, ওই বাকি 4 জনে বলো অন্য এর পরের জনের চেহারা কেমন, পুরুষ না মহিলা? ওইটা কি পুরুষ না মহিলা? পরের জন পুরুষ। দেখতে কেমন? গাল ভাঙা। হ্যাঁ, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। বটা নেই কোনো একটু? হ্যাঁ, ঠিক আছে। জিনের এরম হয়। আর হাত পা চোখ টোক কেমন দেখো তো, বলো তো দেখি, বলো জোরে জোরে বলো। হাত পা বাঁকা। বাঁকা? জি।
আর লম্বা কতটুকু? লম্বা। লম্বা বেশি কেন? জি। আর চেহারাটা ভাঙা, আর চোখগুলো? চোখগুলো লাল লাল। আগুনের কালার? জি। আর হাতের নখ? বড় বড়। বড় বড়। পুরুষটা? এবার 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 আসো তিন নাম্বারটা, ওইটা কি পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? ওইটা কি পুরুষ না মহিলা? বাচ্চা লাইন। হ্যাঁ বাচ্চা। দেখছো নি বয়স কতটুকু, মানে কতটুকু বয়স হতে পারে? 10-15 নাকি 10-15-20 নাকি 8-10? কোনটা বোঝা যায়? 8-10 বছরের? 9-10 হবে। 9-10 হবে। তো এটা দেখতে কেমন? এটা চুল নেই। এগুলো হচ্ছে জিনের আকৃতি। কখনো আপনারা আসলে অনেকে দেখে না, জিন ব্যাপারে অনেকের অভিজ্ঞতা নেই, কিন্তু এখান থেকে নিতে পারেন যে জিনগুলো দেখতে কেমন, বা তাদের আকৃতিটা কেমন, বা তারা কেমন হয়। এদের বিভিন্ন আকৃতি হয়, এটা হচ্ছে তাদের প্রকৃত আকৃতি। অনেক সময় সাপ ধরে, কুকুর ধরে, এটা তো আলাদা জিনিস। যাদের তাদের যে প্রকৃত আকৃতি ওইটাই বলতেছে এখন। ওইটা মেয়েটা সব দেখতেছে, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এরপরে হ্যাঁ কি ওইটা দেখতে কেমন? চুল নাই, টাকলা। জি। এরপরে আর দেখতে কেমন? চোখগুলো দেখা যায় না। দেখা যায় না? জি না। এরপরে আর হাত পা? বড় বড়, লম্বা লম্বা। জি। গায়ের মধ্যে পশম টশম আছে নি চাউছে? না। আমি ইচ্ছা করতে কইলে হ্যাঁ পশম আছে, মানে আমি যদি ভুল করতো, মানে আমার তালে তালে কইল, কিন্তু এ করতেছে না, বিপরীত, মানে এটা নাই। অধিকাংশ জেনে গায়ের কোথাও পশম আছে। আচ্ছা, ইয়ার পরে আর যে 4 নাম্বারটা বলো, ওইটা দেখতে কেমন? ওইটাও পুরুষ। পুরুষ না? 5 নাম্বারটা হবে। 5 নাম্বারটা এটা তোমার না? 4 নাম্বারটা তো শেষ। জি। 5 নাম্বারটা ওইটাও পুরুষ না? জি। ওইটা দেখতে কেমন? এটা অনেক অনেক বয়স। বয়স্ক? জি। কত বয়স্ক হতে পারে? 50 হবে। ওরা দেখা যায়নি? ওরা দেখা যায়নি? হ্যাঁ 50 না? জি। আচ্ছা, তো ওটা দেখতে কেমন বলো তো? আকৃতি কত মিনিট হচ্ছে? ওইটা দেখতে কেমন? ওটার গাল ভাঙা। গাল ভাঙা না? জি। বাতিটা জ্বলে এখানে? বাতি জ্বলে? গাল ভাঙা না? জি। হাতের নখ, পায়ের নখ, চোখ কেমন? চুল? বড় বড়। আর মাথার চুল আছে নি? আছে। বড় বড় না ছোট ছোট? বড় বড়। বড় বড়। আচ্ছা, এখন যে তাদের আকৃতিগুলো তুমি দেখছো, তুমি কি ভয় পাইছো? হ্যাঁ? না। কেন ভয় পাও নেই? এখানে কার তেলাওয়াত হয়েছে? আল্লাহর কোরআন। কার কোরআন? আল্লাহর কোরআন। যেখানে আল্লাহ আছে, আল্লাহর কোরআন আছে, এখানে কোনো ভয় আছে? জি না। আমরা হচ্ছে মানুষ, আমাদের কথা বলে লাভ নেই। যার কোরআন পড়া হয়েছে, যার নাম উচ্চারণ করছে, সেখানে কোনো শয়তানের খানা আছে? জি না। হ্যাঁ? জি না। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এখন তাদের প্রশ্ন কর যে তোমাদেরকে কে পাঠাইছে? না তোমরা নিজের থেকে আসছো, না তোমাদেরকে চালান করছে, আমার উপরে পতিত করা হয়েছে? অর্থাৎ আমার উপর কে কুফরি করে তাবিজ করে পাঠাইছে, নাকি নিজের থেকে আসছো? বলো, আমার উপর কে তাবিজ করে পাঠাইছে, না নিজের থেকে আসছো? আমার উপরকে কেউ তাবিজ করে পাঠাইছে না তোমরা নিজের থেকে আসছো? না, তোমরা নিজে থেকে আসছো। কি বলছে? বলে না। এই জায়গা তাহলে চুপ হয়ে যাচ্ছে। এখন আগুন ধরাই দিব, বিভিন্ন অস্ত্রের আঘাত দেওয়া হবে তোমাদেরকে ইনশাআল্লাহ। আমি বারবার বলতেছি আগুন ধরিয়ে দিব। বলো যে আগুন ধরিয়ে দিবে হুজুর এখন। আগুন ধরিয়ে দিবে হুজুর এখন। বলো, তোমাদেরকে কে পাঠাইছে, না নিজে থেকে আসছো? বলো, তোমাদেরকে কে পাঠাইছে, না নিজে থেকে আসছো? কি বলছে? নিজে থেকে আসছে না পাঠাইছে? পাঠাইছে। পাঠাইছে, দেখছেন? পাঠাইছে কিসের জন্য? কিসের জন্য? কি বলছে? মেয়েকে মেরে ফেলার জন্য? এ কিন্তু বিয়ে বন্ধ হয়ে রয়েছে। বিয়ে বন্ধের জন্য, না মেরে ফেলার জন্য, নাকি এগুলো সবকিছু করার জন্যই পাঠাইছে? কোনটা? কি বলে? কি বলে? বলে নাই। এই জায়গা তাহলে চুপ হয়ে যাবে, কিন্তু আগুন ধরাই দিব এখন। মেন জায়গা তাহলে চুপ হয়ে যাবে, আগুন ধরাই দিব এখন ডাইরেক্ট কই দিতেছি, মানে মেরে ফেলবো, এক কথা শেষ। বলো কেন পাঠাইছে তোমাদেরকে? বলো কেন পাঠাইছে? হুজুর জবাই করে দিবে এখন। হুজুর জবাই করে কথা না দিবে বললে? এখন। কথা না বললে। কি
কি বলছে, কি জন্য পাঠাইছে? মেরে ফেলার জন্য নাকি বিয়ে বন্ধ সব কিছু করার জন্য? কোনটা? সব কিছু করার জন্য। একসাথে? জি। আচ্ছা, এটা কতদিনে কত বছর আগে হাঁটাইছে, না মাস কয়েক মাস আগে হাঁটাইছে নাকি কয়েক বছর আগে হাঁটাইছে? জিজ্ঞাসা ওনাকে কয়েক মাস না কয়েক দিন, কোনটা বলে দেখো তো? কয়েক মাস নাকি কয়েক বছর? নাকি কয়েক দিন? না কয়েক দিন। কদিন আগে পাঠাইছে? কয়েক না, এটা কোন সময় পাঠাইছে জিজ্ঞাসা করো। কোন সময় পাঠাইছে? 3 মাস। 3 মাস হয়েছে? জি। 3 মাস আগ থেকে সমস্যা? 3 মাস আগে আইছে মনে হয়, 3-4 মাস আগে তো আইছে। তার মানে বিয়ে তাইলে ওই মানে 3-4 মাস আগে এগুলো চূড়ান্ত ভাবে তাবিজ করে পাঠাইছে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, আল্লাহ হেদায়েত করো। আচ্ছা, আমরা জেনেছি। এখন তোমরা কথা যার তাবিজ আছে বলো, এটা জিজ্ঞাসা করো কথা আমার পেটে, তোমার পেটে আছে কিনা, মাথায় আছে কিনা, অথবা ঘরে আছে কিনা। এখন তুমি মারা অবস্থা দেখতেছো নাকি জাতা অবস্থা দেখতেছো? মারা অবস্থা। মরা অবস্থা দেখতেছো? জি। কেমন অবস্থা দেখতেছো? কোনটা কাটা, হাত কাটা না পা কাটা না গলা কাটা? মাথা। মাথা আলাদা হয়ে গেছে? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। 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 রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আসমান এবং জমিন, হায়াত মউত আমাদের সবকিছুর মালিক, যিনি আমাদেরকে ছেড়ে দিছে এমনটা না, আমাদের সাথে কোরআন দিছে বাঁচার জন্য, জান্নাত জাহান্নাম নির্ণয় করার জন্য, দুনিয়াতে বেঁচে থাকার জন্য, কিভাবে বেঁচে থাকবো, দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা, সবকিছুর জন্য যে কোরআন দিন নাজিল করেছে রহমত স্বরূপ, বরকত স্বরূপ হিসাবে, ওই কোরআন যিনি নাজিল করেছে ওই আল্লাহ পাকের আমরা প্রশংসা করি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে শিফা দান করবে। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তোমাকে উত্তম হেফাজত করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর ওই 10টা তাবিজ যেখানে জ্বালাচ্ছে এটা দেখছো তো ইনশাআল্লাহ? জি। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মূলত তোমার বিয়ে বন্ধ করে রাখছে জানোয়ারগুলো, আল্লাহ তাদের বিচার করবে। দোয়া নবীজির দোয়া হচ্ছে হেদায়েত হোক না তাদের বিচার হোক, এটাই কেমন? জি। আচ্ছা, ঠিক আছে।